সেখানে কোনো দুর্নীতি হয় নাই, ফাইন্যান্স কমিটির কিন্তু কোনো জালিয়াতি নেই। বেশ বড় গলায় ফিফার অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী। তবে এই দায় তিনি এড়াতে পারেন কিনা সে প্রশ্ন তখনই উঠে বেশ জোরালোভাবে। অস্বীকার করলেও অবশেষে তিনিও ফেসেছেন ফিফার জালে। বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলে ফিফা তার প্রত্যেকটাই ছিল সালাম মুর্শেদীর বিপক্ষেও। তবে সবচেয়ে গুরুতর দুই অভিযোগ অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি ও মিথ্যাচার থেকে রেহাই পান ফেডারেশনের এই বড় কর্তা। সালাম মুর্শেদীকে নিয়ে ফিফা অনলাইন ট্রায়ালের আয়োজন করে গেল ৮ ফেব্রুয়ারি। এরপর আইনজীবী নিয়োগ করে নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা চালান সিনিয়র সহসভাপতি। প্রায় ১ মাস পর রায় প্রকাশ করে ফিফা। সেখানে আর্টিকেল 16 এবং 25 থেকে রেহাই পেলেও দায়িত্বে অবহেলার বিষয়টি এড়িয়ে যেতে পারেননি তিনি, যার ফলে ১০,০০০ সুইস ফ্রাঁ জরিমানা করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। ফিফার এথিক্স কমিটির অ্যাডজুডিকেটরি চেম্বার কর্তৃক অধিকতর তদন্তের পর আমার বিপক্ষে আনা মোট ৩টির মধ্যে অনৈতিক কার্যক্রম এবং জালিয়াতি বা মিথ্যাচারের মতো গুরুত্বপূর্ণ দুটি অভিযোগের কোনো ভিত্তি পায়নি ফিফা। ক্রয় প্রক্রিয়ায় ৪ জন স্বাক্ষরকারীর মধ্যে ২ জনকে ইতোমধ্যেই নিষিদ্ধ করেছে ফিফা। সভাপতি কাজী মোহাম্মদ সালাউদ্দিন সরাসরি জড়িত না থাকায় তাকে খারিজ করা হয়েছে। তবে আমি যেহেতু ফিন্যান্স কমিটির চেয়ারম্যান, সে কারণেই আমাকে গুনতে হচ্ছে ন্যূনতম আর্থিক জরিমানা। এর আগে একই অভিযোগে সব ধরনের ফুটবল থেকে আবু নাইম সোহাগকে ২ বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। অধিকতর তদন্ত শেষে শাস্তির এই মেয়াদ বাড়িয়ে করা হয় ৩ বছর। এছাড়াও প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন এবং অপারেশন ম্যানেজার মিজানুর রহমানকে আর্থিক জরিমানা সহ সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করা হয় ২ বছর, যাদের প্রত্যেককেই চাকরিচ্যুত করে বাফুফে। ফিফার দুর্নীতির খাতায় যাদের নাম এসেছে একে একে তাদের সবাইকেই অপসারণ করেছে বাফুফে। এই তালিকা থেকে শেষ মুহূর্তে নাম কাটা পড়লেও নিজেকে একেবারে নির্দোষ প্রমাণ করতে পারেননি সালাম মুর্শেদী। তার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় কাজী সালাউদ্দিনের নির্বাহী কমিটি, সেটাই এখন দেখার বিষয়। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।